যদি বিশ্বাস করতাম তাহলে দুনিয়ার রাসূলরা কখনো গুনার কাজ করতে পারতাম না, বড় হক মেরে খেতে পারতাম না। অর্থাৎ অহংকার, অহমিকা, তাকাব্বুরি, আমিত্ব ভাব নিয়ে জমিনের উপর চলাফেরা করার কোনো ক্ষমতাই আমার থাকতো না, আমি করতাম না, আমি ক্ষমতাবাদী পারতাম। আমি একটু দুনিয়ার জমিনে যদি নেতাগিরি পাই, কি বলে, যদি একটু নেতাগিরি পাই, কোনো দলের যদি একটা পথ পেয়ে যায়, তখন মানুষের মানুষ মনে হয় না, আসমানের দিকে উঠতে মন যায়, মনে হয় আমি দুনিয়ার জমিনে সব কিছু পেয়ে গেছি, অহংকারে মাটিতে পা পড়ে না, বুকের বোতাম শার্টের বোতাম খুলে দিয়ে জমিনের উপর দম্ভ করে হাঁটে। কি বলে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ার জমিনে সামান্য একটা পথ পাওয়ার কারণে সভাপতি হইলা, সেক্রেটারি হইলা, এই পথ পাওয়ার কারণে যে অহংকার করতে তুমি জানো না, সেই দলের পথটাকে পাইয়া যার গর্ব করে তুমি বলতেছো, ওই লোকটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছি। কি বলে, ঠিক না ঠিক? ওই লোকটা যার যে ব্যক্তিত্ব নিয়ে অহংকার করে, ওই ব্যক্তিত্বটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। একের পর এক নেতা যাদেরকে নিয়ে তোমরা গর্ব করো, সমস্ত নেতাদেরকে আমি সৃষ্টি করছি। এগুলো অহংকার করা যাবে না, কোনো অহমিকা করা যাবে, মিথ্যাবাদ করা যাবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নেতাও ধ্বংস হয়ে যাবে। সুম্মা আমতুকুম, তোমাদের সকলকে একদিন ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে আবার সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু তোমাদেরকে আবার আসতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম কি, মৃত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অস্তিত্ব দান করার পরে দুনিয়ার জমিনে শক্তি সামর্থ্য দিন আমাদেরকে চলাফেরা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি আমরা শক্তি পাওয়ার পরে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। কেউ ছিল না তোমার মাতৃগর্ভের ভিতরে, যখন তোমাকে আমি দিলাম বা রূহটাকে দিলাম, তোমার খাওয়া দাওয়া লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছিলাম। কি বলে, ঠিক না ঠিক? কেউ ছিল তখন কেউ খাওয়াইতে পারতে পারে? আপনি খাওয়াইতে পারছে কেউ? মার গর্ভের ভিতরে কেউ, বাবার কোনো ক্ষমতা ছিল মার গর্ভের ভিতরে আমাকে খাওয়ানোর জন্য? দুনিয়ার জন্য কারো কোনো ক্ষমতা ছিল? ক্ষমতা কার ছিল? একমাত্র আল্লাহ তাআলা। এই জিনিসটা যদি আমরা একটু কল্পনা করি যে মার গর্ভের ভিতরে আমরা কিভাবে লালন পালন করে আমরা 10 মাস আমাদের অস্তিত্বহীন থেকে আমরা অস্তিত্ব লাভ করলাম। কি বলে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ওই ফুটা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করলাম, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলাম, দুনিয়ার জমিনে লালন পালন করে তোমাকে বড় করলাম, শক্তি সামর্থ্য দিলাম। এখন তুমি আমি আল্লাহ তাআলার সাথে অহংকার করো, আমি আল্লাহ তাআলার অস্তিত্বকে তুমি ভুলে গেছো। যে তোমাকে সৃষ্টি করলো, যে তোমাকে লালন পালন করলো, যে তোমাকে অর্থ সম্পদ দান করলো, শক্তি সামর্থ্য দান করলো, সেই আল্লাহ তাআলাকে এখন তুমি ভুলে গেছো। ভুলে গিয়ে দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে সঞ্চয় করে দুনিয়ার অহংকার করো, তাকাব্বুর, আমিত্ব ভাব দিয়ে তুমি চলাফেরা করো। আমি আল্লাহ তাআলার দ্বীন ভুলে গেছো, আল্লাহ তাআলার আদর্শ ভুলে গেছো। আল্লাহ তাআলার আদর্শ ভুলে গিয়ে তুমি অহংকার করে দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছো। ও বান্দা, তুমি মনে রেখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে প্রত্যেকটা প্রাণীকে ইন্তেকাল করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমি আল্লাহ তাআলা দরবারে তোমাদের উপস্থিত করানো হবে। কি বলে, ঠিক না ঠিক? আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো? কেউ আমরা দুনিয়ার জমিনে থাকতে পারবো না। যদি আমরা মনে করি না দুনিয়াতে থাকতে পারবো, তাহলে অহংকার করে কোনো সমস্যা নাই। আসলে আমরা কেউ থাকতে পারবো না, পারবো তো থাকতে? পাশে আমাদের দাদারা আছে, বাবা আছে, ওর পুত্র দেখেন আপনার পুরো যারা আছে, নবী রাসূল যত যা ছিল সকলকে ইন্তিকাল করতে হয়েছে। যত ক্ষমতা লোক ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, কত বড় বড় ক্ষমতাবান লোক ছিল, তারাও ধ্বংস হয়ে গেছে, হয়েছে না? এর জন্য অহংকার করা যাবে না। যিনি আপনাকে সৃষ্টি করছে তার অস্তিত্ব সম্পর্কে আপনাকে জানতে হবে, তার সম্পর্কে বিশ্বাস স্থাপন করে তার ঈমান এনে তার বিষয়গুলো, যে বিষয়ের উপর আমল করার জন্য বলেছে আমল করতে হবে, যে ছাড়তে বলা হয়েছে সেটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর অস্তিত্বকে আপনারা অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করি তাহলে আমরা মুসলমান থাকবো না, কাফের কাফেরে চলে যাবো। কিছু লোক আছে যে বলতে নামাজ পড়ে না, আগে বলছে কিছু লোক আছে কি করে না, নামাজ পড়ে, নামাজ না পড়ার দুইটা ব্যক্তিত্ব আছে। একজন হচ্ছে ফাসিক, আর একজন কি কাফের। একজন ফাসিক
উনি সবকিছু বিশ্বাস করে, সবকিছু বিশ্বাস করে, নামাজ করে না, করতে লাগবে সেটাও জানে, সে কিন্তু করে না, সে হলো ফাসিক। আরেকজন কি বলছে, আরেকজন হইল যিনি নাকি আপনার অস্বীকার করে ফেলছে নামাজ পড়তে হবে, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, যে লোকটা বলে ফেললো নামাজ পড়া লাগবে না, ওই লোকটা হলো কাফের। দেখবেন কিছু কিছু লোক আছে আলেমদের কাছ থেকে ফতোয়া চায়, টুপি মাথায় দিতে হবে না, সুন্নতি লেবাস লাগবে না, পর্দা করা লাগবে না, সুদ ঘুষ এগুলা খাওয়া যাবে, এগুলো আলেমদের কাছ থেকে ফতোয়া চায়, দেওয়ার তাদের করতে দেওয়ার জন্য। এর জন্য আমাদের শায়েখরা ফতোয়া দিচ্ছেন যে দেখেন, একটা হচ্ছে আপনারা করবেন, বিশ্বাস করেন এগুলা খাওয়া জায়েজ নাই, এগুলো আপনারা হারাম বিশ্বাস করে তো খাচ্ছেন, আপনার কাছে কিন্তু এগুলা খাইতেই হবে, এই ফতোয়া যদি নিতে চান তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কিছু লোক আছে টুপি মাথায় দেওয়া লাগবে না, দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখতে হবে না, এই ফতোয়া আলেমদের কাছ থেকে শুনতে চায়। আসলে কি জায়েজ এগুলা? কিছু আলেমদেরকে টাকা পয়সা দিয়া অনেক সময় তারা এই করে দেয়। আমাকে এক সময় এক লোক এসে বলতেছে, হুজুর দাড়ি কাটা যে আপনার গুনার কাজ করবে, আপনাদের দেখাইতে পারবেন? আমি কই অবশ্যই আছে, আলেমরা কি এমনি বলে? অবশ্যই তো কোরআন হাদিসের ভিতরে দাড়ি কাটা যে আপনার গুনার কাজ, সেটা অবশ্যই তো কোরআন হাদিসে দলিল আছে অবশ্যই। সে আমার সাথে রাগান্বিত হয়ে গেছে, কারণ তাকে নাকি মুফতি সাহেব বলছে যে দাড়ি কাটা যে গুনাহ কবিরা করে, সেটা কোন জায়গায় লেখা নেই, এবং সে প্রকাশ্যে টুপিও করতেছে, আমার চোখের সামনে সে টুপি করে, ওনার নাম ধরে বলছে মুফতি সাহেব বলছেন দাড়ি কাটা কবিরা গুনাহ কোন জায়গায় লেখা নেই। আমি বললাম ভাই তোরা গরম করে আলেন, হয়তো ওই মান নাই, আমি ছোট হইলেও হয়তো আমার চোখে প্রশ্ন চোখে পড়ে না, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাবো। আমাকে সে বলে ফেলতো যদি আপনি না দেখাইতে পারেন তাহলে গায়কের মসজিদ বাইর করে দিবেন। আসরের কোন আসরের কোন একবার আসর, যখন তার সাথে কোরআন হাদিস উপস্থাপন করলাম, কিতাবে রাজি করলাম, তখন রাগ করে আসে না। আমি বলছি ভাই আমি তো আপনাকে গায়ে তুলে বের করতে পারবো না, আপনি তো মুরব্বী মানুষ, বয়সে বড় আমার, তো আপনি এমনি এমনি মসজিদ থেকে বের হয়ে যায়, কারণ আপনি যেই কথা বলছেন আমার হাত পা কোনো সময় ঘাড় উঠে যায়, সেটা বলা তারপর আপনি এমনি বের হয়ে যেতে প্রমাণ দিতে পারি। কি বলেন, ঠিক না ঠিক? যে লোকে কথা বলতে পারে আলেমদেরকে, সে কোরআন হাদিস সম্পর্কে কোনো তার অস্তিত্ব জানা নাই, সে লোকে চ্যালেঞ্জ করতেছে যে না দেখাইতে পারো আমাকে গান করে নাউজুবিল্লাহ বলছেন। এরকম কিছু এক গভীর লোক আছে যে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া কবিরা করা জাহান্নামে, তো প্রমাণ দেখান তাহলে। অনেক নাস্তিক আছে বলে আল্লাহর অস্তিত্ব আছে, সেটা দেখাইতে পারবেন কিনা, সেটা দেখাইতে পারে না, কারণ আল্লাহ তাআলাকে বিশ্বাস করব আমি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো। নাস্তিক আছে এরকম ভাবে চ্যালেঞ্জ করে ফেলে। আমরা মুসলমান, আমাদের ইলম না থাকার কারণে, কোরআন হাদিস চর্চা না থাকার কারণে তাদের সাথে আমরা করতে যেতে পারি না, অথবা তাদেরকে বুঝাইতে পারি না। কি ঠিক না ঠিক? আসলে অনেক নাস্তিক তার সঙ্গে বসে দেখবেন আপনি নামাজের কথা বলে আপনার গোটা ফতোয়া দিবেন, আপনার নামাজ সম্পর্কে, হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে ধারণা নাই বিদায় সে আপনাকে ফতোয়া দিয়ে গেছে, আপনি কিন্তু বুঝতেও পারলেন না যে সে আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। কি বলেন, ঠিক না ঠিক? আসলে এরকম তার সঙ্গে বসে অথবা গল্প করে বসে আইসুত করে একটা আল্লাহ আসতে প্রমাণ দিতে পারবা, নামাজ যে পড়তে হবে হাদিসের প্রমাণ দিতে পারবা, দাড়ি রাখতে হবে প্রমাণ দিতে পারবা, টুপি মাথায় দিতে হবে প্রমাণ দিতে পারবা কিনা? কিন্তু আমরা কোরআন হাদিস সম্পর্কে অল্প, কোরআন শিখতে চাই না, হাদিস পড়তে চাই না, এলেন দরকার নাই, সিনেমা নাটক গল্প বোঝার নিয়ে আমরা ব্যস্ত আছি। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে যে নামাজ সম্পর্কে জানতে হবে, ইমান কি জিনিস, আল্লাহ তাআলার অস্তিত্ব কি জিনিস, আল্লাহ তাআলা কি জিনিস, সেটাকে জানতে হবে। সেটা আমাদের বুঝে আসে না, আমরা সেটা বুঝতেও চাই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক এসে বলতেছে যে যদি আমাকে প্রমাণ করে দিতে পারেন আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর সম্পর্কে আছে আল্লাহ, তাহলে আমি ঈমান আনবো। আর যদি আপনাকে প্রমাণ না দিতে পারেন আল্লাহ আছে, তাহলে আপনাদের সকলকে আমার নাস্তিকতা গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ। যখন এক রাজার বাদশাহ দরবারে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বিভ্রান্ত হয়ে গেল। ওই দরবারে হাজার হাজার লোক ছিল, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইল না। ওই রাজা আবু হানিফাকে খবর পাঠাইল, জামানার শ্রেষ্ঠ আলেম, উনি বাগদাদের গাজলা নদীর তীরে অবস্থান করতেন, তার বাড়ি ছিল, তার নিয়ে থাকতেন। ওনাকে খবর পাঠানোর সঙ্গে সঙ্গে এবং আবু হানিফা